কাদের বলে এই বাংলাদেশকে উল্টে দিতে পারে, সেটা কি বোঝো মেয়েরা? হ্যাঁ বোঝো? বাপে না পুতে চুঙ্গাবেরা মতে না, দাদার খবর নাই, নাট্যামি দেখাস বেটা বেয়াদব। আরেকবার একটি শব্দ উচ্চারণ করলে আমার বিরুদ্ধে আমি ধরে ফেলবো তোকে। আমার সাথে তোমাদের থাকতে হবে না, না না আমার সাথে চুপ, আমার সাথে তোমাদের থাকতে হবে না। তোমরা তোমাদের সাথে থাকো, তোমাদের নীতির সাথে থাকো, সত্যের সাথে থাকো, সুন্দরের সাথে থাকো, জনগণের সাথে থাকো, মা বোনের সাথে থাকো, তাহলেই আমার সাথে থাকা হবে। আজকে আমি হিসাব করিয়ে এসেছি। আমি এই কয়দিন চুপচাপ ছিলাম, শান্তির বাণী শুনাইছি। শান্তির সাথে যে রুদ্রবাণী থাকে সেটা মূর্খরা জানে না। লিখতে বললে তো এক পাতা লিখতে গেলে কলম ভাঙবে 7টা, কাগজের পাতা ছিঁড়বে 10টা, তারাই তো। তবে আমি কইতেছি, আপনারা মনে মনে যে কইতেছেন বেড়া তুই তো নিয়ে আইছিলি, হ্যাঁ আমি মাফ চাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। এই সাদা মানুষরা যে এত কালো হয় ভেতরে, তা আমি বুঝি নাই। আমি আপনাদের কাছে জোর হাতে মাপ চাই। আপনারা কি বোঝেন আমার যন্ত্রণা? গণবাহিনী, আপনারাই বলুন। লায়লা সিদ্দিকী 86 সালে এসেছিলেন। গণবাহিনী হুরমুর, সেও লায়লা সিদ্দিকীর কাছ সামনে আসে নাই। কেউ আমাকে এবং লায়লা সিদ্দিকীকে কেউ অপমান করে নাই, কিন্তু এই ছেলে আমার গাড়ি ভেঙেছে। আমার কাছে কিন্তু বন্দুক ছিল, একসঙ্গে 7টা গুলি করা যায়। আমার মাথায় রিভলভার ছিল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আল্লাহ বলেছেন ধৈর্যশীলকে পুরস্কৃত করা হয়, এবং আজকে দেখতেছি যে আল্লাহ আমাকে পুরস্কৃত করার জন্যই বাঁচিয়ে রেখেছেন। আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো আমি মনে করি যে আমার সম্মান মানে কালীহাতির সম্মান, বাঙালির সম্মান, টাঙ্গাইলের মানুষের সম্মান। তাই আপনাদের কাছে আমার নিবেদন যে আপনারা বুঝুন, যারা এসেছেন তারা, যারা আসেনি তাদেরকে বলুন যে কি অবস্থা কালীহাতিতে চলছে, কি করণীয় আমাদের। মা বোনদেরকে বলুন, কেন অর্ধেক কিন্তু নারী, অর্ধেক। আমরা ভোটে বিশ্বাস করি বলে ভোটে যে জিতবে তাকেই সম্মান করব। সেই ভোটটা জনগণকে দিতে হবে, ভোটারকে দিতে হবে, কোনো পোশাকধারী নয়, কোনো সন্ত্রাসী নয়। আর 21শে আগস্ট 2004 গ্রেনেড হামলা আমার পা ভেঙেছে, কিন্তু আমি বেঁচে রয়েছি, আল্লাহর রহমতেই তো বেঁচে রয়েছি। তাই আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া, আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। আমি ভয়ের ভান করি কাউর কাউর সাথে, হ্যাঁ আপনারাও করেন। যদি ঘরে শান্তি রাখতে হয় তাহলে একটু ভান করতেই হয়। আসলে এটা ভয়ও না, ভালোই বাসা। আমি এই
ধরনের জীবন তো চাই না। আমি বিগত 5 বছর কিভাবে কাটিয়েছি আপনারা কি জানেন? আমি ঘর থেকে বেরোতাম না, বাধ্য হয়ে উনি যেহেতু কলেজের সভাপতি, স্কুলের সভাপতি প্রতিষ্ঠা করছিলাম আমরাই, তো সদস্য, এবং উনি একা আসতে চান না, বাধ্য হয়ে আমি এই সভাগুলোতে আসতাম এবং মানুষের সাথে কিন্তু আমি দেখা করতাম না, কারণ ভয় হলো কেউ আমার সাথে দেখা করতে আসলে তার বিরুদ্ধে মামলা হবে, তারে অত্যাচার করবে। আমি এটা চাইনি, কিন্তু আমার কষ্টটা আমি ভিতরেই রেখেছি। এখন যখন বুঝেছি যে পরিস্থিতি ভালো নয়, তখনই আমি এসেছি। কারণ আমি তো দেখেছি, আপনারাই বলুন যারা বয়স্ক, ৭১-এর 25শে মার্চের রাত্রে বড় বড় নেতারা কোথায় গেছিল গো? হ্যাঁ, মনে আছে আপনাদের? বয়স্ক যারা ৭৫-এ বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে সকালবেলায় যারা বলছে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, রাত্রিতে যখন বঙ্গবন্ধু নিহত হলেন তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় নাই। ওই বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং আমরাই প্রতিবাদ করেছিলাম। সে কি সেদিনের কথা? এটা তো আপনাদের সবারই 2001-এ যখন ষড়যন্ত্রে শেখ হাসিনা হেরে গেলেন, সেদিন বাংলাদেশে যে অত্যাচার শুরু হয়েছিল, নারী নির্যাতন হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, হ্যাঁ, সেদিন কোথায় ছিলেন গো? কেউ কি পাওয়া গেছে? আজকেও যদি দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের পাওয়া যাবে না। আর পাওয়া যাবে না এই জন্য, আপনারা যে খারাপ লোক সেজন্য না, আপনারা যে দুষ্টমিটা করেছেন, ঘুষ নিয়েছেন, এই ঘুষ যারা দিয়েছে তারা তো গলায় গামছা দেবে, সেই ভয়েই আপনারা পালাবেন। আজকে পুলিশ নিয়ে আপনারা, গুন্ডা নিয়ে আপনারা আসেন। তো আপনারা ভালো থাকুন।